আসসালামু আলাইকুম। আমরা বর্তমান চিড়িয়াখানা গাড়ি চলে এসেছি। পাইপের আর কি অবস্থা তোমাদের? আসলে তো সেগুলো অনেক ভালো লাগছে। আমরা যাচ্ছি চিড়িয়াখানা। নেক্সট ভিডিও হবে চিড়িয়াখানা। আসসালামু আলাইকুম। আমরা বর্তমান চিড়িয়াখানা গাড়ি চলে হয়েছি। এর মধ্যে আমাদের খিদে লাগছে, আমরা হালকা পাতলা খাবার গেটের বাড়িতে খেয়ে নিচ্ছি। সামনে একটা ফাস্টফুড বিরিয়ানি দোকান আছে, কিন্তু খেয়ে কিলুই ভাই ইহারি আইল মাত্র 150। ভাই কি খাও এটি? এটা কি ভাই? এটা কি সেই স্বাদ? হ্যাঁ সেই স্বাদ। বর্তমান আমরা তেয়ারি খাচ্ছি। তেয়ারির দাম মাত্র 150 টাকা, কিন্তু তেয়ারি ভাই আমাদের গোদ দিচ্ছে মাত্র 2 কিলো তেয়ারি। আহামি মজা না, চালগুলো একদম শক্ত শক্ত লাগছে। টাকা 150 টাকা একদম বিফল হয়ে গেল আমাদের। সেক্ষেত্রে বলি, আপনাদের এলাকার মধ্যে বাড়ি কিছু খাওয়া দাওয়া করে নেবেন, অথবা বাসার বাড়ি কিছু রান্না করে নিয়ে আসবেন। চিড়িয়াখানার ভিতরে এখন অবশ্যই খেয়ে নেবেন, সেটা উত্তম হবে। আমরা এখন চিড়িয়াখানার বাইরে করার ছবি তুলে নিয়ে আমরা চিড়িয়াখানার ভিতরে চলে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমাদের সাথে থেকে, ভিডিওটা দেখলে সম্পূর্ণ মজা পাবেন। কত মাস তো আগে আসছেন? আগেই ছিলাম বাটন ফোন নিয়ে, এখন দেখছি টাচ ফোন নিয়ে। অনেক বছর পরে আসছেন। অনুভূতি কেমন আপনাদের? দেখছিলাম আপনাদের অনুভূতি কেমন? একটু আলহামদুলিল্লাহ ভালো। আসেন চিড়িয়াখানার ভিতরে ঢুকে আমরা টিকিট কাটতে ঢুকে আসছি। দেখেন আমাদের টিকিট কাটা। দুইটা নিয়ে নিলাম আমরা। ভাই ঢুকছেন? হ্যাঁ ভাই ঢুকছি। আগান যাক। আমরা এখন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করছি। আমি হরিণ বাম হাতের বামে হরিণ। যেটা হচ্ছে হরিণ এরিয়া। হাতের বাম পাশে আপনার ঢুকতে হরিণ পাবেন। এখানে অনেক দেখতাম লোকজন প্রায় অনেক। আচ্ছা ক্যামেরা এখন কি চালো? হ্যালো গাইস, এখন আমরা এসে পড়েছি হাতির খাঁচা। এটা হচ্ছে হাতির এরিয়া আর কি। যদি একটু জুম করে দেখাই আমি, ওই যে ওইখানে আরো আছে। এই একটা, ওই যে আর একটা, দুইটা, আর এখানে একটা, তিনটা। ওইখানে দুইটা বাচ্চা আছে দেখা যায়। সবই তো বাচ্চা। এই হাতিগুলো আমাদের বড় ভাইয়ের মতো। এই হাতি চুদলিংপং, এটা হচ্ছে ইমু পাখি। ফুল ফুটেজটা আমাদের মাঙ্গের নাতি বলছে এটা উট পাখি। কি বলা যায় মাঙ্গের নাতি রে? চিকেন বনা যাবে কি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা দেখতেছি একটা জিব্রা, বিশাল বড় একটা জিব্রা। সেই জিব্রা নরমালি একটা বিল্ডিং এর দোতলা পর্যন্ত লম্বা হয়, গোলাকার। তাদের দেখার জন্য আমরা একটা আলাদা একটা উঁচায় সিঁড়ি উঠে নিয়েছি জিব্রাটা দেখার জন্য। চিড়িয়াখানায় এসে আমাদের অনেক মজা লাগে, বিভিন্ন জীবজন্তু দেখতে পাই, মনে আসা অনেক পূরণ হয়। তাদের মন ভালো লাগছে না, চিড়িয়াখানায় ঘুরতে পারেন বা বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন, মন হালকা হবে। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন।
আপনার ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে এই পার্টটা কমেন্ট করবেন, এই ধরনের আমরা বেশি বেশি ভিডিও করবো। আমরা ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি, চিড়িয়াখানা সারাদিন ঘুরছি তো, আর ভিডিওটা আপনার প্রায় অনেক লম্বা হয়ে গেছে, আপনারা অনেকে দেখতে চাইবেন না, তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি আপনাদের দেখার জন্য সুবিধার জন্য। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে বেশি বেশি শেয়ার করেন। প্রথমবার ভিডিও করতেছি তো নতুন করে, আপনাদের ভালোবাসা পেলে আমরা এই ধরনের ভিডিও বেশি বেশি করতে পারবো। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমাদের সাথে থেকে, এমন নতুন নতুন ভিডিও আপনার সাথে সাথে নিয়ে আসার চেষ্টা করবো। কিন্তু আমরা একটা জিনিস আফসোস হলাম, এখানে সাদা কাক আমরা একটা দেখতে পাচ্ছি, তৃতীয় সাদা কাক দেখতে পারিনি। বর্তমান চিড়িয়াখানার একটু উন্নতি হয়েছে, বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। টিকিট কেটেই দ্বিতীয় জাদুঘর আপনার টিকিট কাটার জন্য আগে দূরে ছিল, এখন জাদুঘর টিকিট কাটার সামনে দিয়ে দিয়েছেন। গেটে ঢুকতেই আপনি জাদুঘরের টিকিট কাটতে পারবেন, এখান থেকে কেটে আপনি জাদুঘরে ঢুকতে পারার জন্য একটু সামনে যেতে হবে। এই জিনিসটা ভালো লাগলো, শুরুতে সৌন্দর্য ফুটে উঠছে, পাবলিক তাকে জানতে পারবে, চিনতে পারবে, সেই জন্য ফুটে দিয়েছে। আর আপনাদের চিড়িয়াখানা কেমন লাগে সেটা আমাদের কমেন্টে জানাবেন, আপনাদের ইচ্ছে কোন কোন জায়গা ঘুরতে ভালো লাগে সেটা আপনাদের জানাবেন। আর চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে কোন প্রাণীটা আপনাদের বেশি ভালো লাগে সেটাও আমাদের কমেন্টে জানাবেন। আমরা অনেক পশু পাখি দেখেছি, গন্ডা দেখেছি, হাতি দেখেছি, ঘোড়া দেখেছি, বাঘ দেখছি, সিংহ দেখছি, বানর দেখছি, আর বিভিন্ন রকমের প্রাণী দেখছি আমরা, যেটা আমরা দেখে মজা পেয়েছি। আপনাদের কোন ধরনের প্রাণীটা বেশি বেশি মজা লাগে বা ভালো লাগে সেদিন জিনিসটা আমাদের বলবেন, ওই জিনিসটা হলে আমরা নেক্সট টাইম ভিডিও করতে আগ্রহ করবো। এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, প্লে বাটন অন করে রাখুন। বাদাম কই ভাবনতি ব্যাগে ওই যে উপরে ওই যে উপরে দেখতেছো, আর রাখ দাও মানুষের মতো করে। আর না এটা লেজটা দেখতে যে আমাদের এক দাদা খাই যাচ্ছে, যে বানানোর মতন কথা আছে দাদা, দাদা বানানো দেখে নিয়ে বানানো গেছো গা তাকাও দাদা এদিকে একটু। কেমন লাগলো চিড়িয়াখানা ঘুরে? পাওয়ার অবস্থা কেমন দাদা? এখনো ব্যথা হয়নি, সম্ভাবনা আছে ব্যথা হওয়ার। যার সময় না পাই স্টাল নিয়ে যাবো পরে, সুতরাং উত্তম হবে। দেখো বড় দাদা একটা ভিডিও করতেছে। সামনে ভিডিও না করে পিছিয়ে ভিডিও করতে খালি যাও হ্যালো গাইস, আজকে চেষ্টা করেছি আমরা চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা না। আপনাদের অনুভূতি কি বলেন ভাই? আপনার অনুভূতি কি? ক্যামেরাম্যান, এই যে আমাদের ক্যামেরাম্যান ভাই, আপনার অনুভূতি কি? চুদলিংপং, হ্যাঁ, সব জায়গায় টিকিটের কাউন্টার, এই দেখেন সব জায়গায় টিকিটের কাউন্টার। কি কমো আর মাদার শুধু কথা কইলেই নেই। ওকে, আমরা একটু সামনে যাই, এখানে মনে ইয়ে আছে, এই যে শুই ওই যে সজারু। আচ্ছা
এদিক দিয়ে শুনি। আমরা এরকম ভালো দেখতেন, সবাই আমাদের সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এটা হচ্ছে এশিয়া মহাদেশের একমাত্র, এটা হচ্ছে আমাদের ভাল্লুক দাদা দাদা। সালাম আলাইকুম দাদু, ভালো আছেন? এটা হচ্ছে আরেকটা টিকিট গাইস। হ্যালো, এখান থেকে কাটলাম মাত্র অনলি 10 টাকা করে। এটা সুন্দর করছো না আগের থেকে। না দেখা দেখা গিয়ে হ্যাঁ দেখ লেখা আছে। আমি তো চৌধুরী ভাই आगे जा আমার ধরে দাও। आगे जा टाका भी हल्का हल्का पीछे देखिए हल्का आठ সব মৃতের মাঝখানে একটা জীবিত কীভাবে আসতে আসতে জীবিত পানিটা কেটায় সবাই না কমেন্ট করেন। দেখছি অরিজিনাল আমরা তখন হচ্ছে মৃত পানির আস্তানা, আমরা দেখো জীবিত পানি আস্তানা। চলো জীবিত প্রাণীর ভিতরে যেরকম আমরা আছি, জীবিত সব মাছের কেউ সব মাছ।
ঠিক আছে পানি কম আমি বসে বসে এটা হচ্ছে মনে হয় কাছিম। দাদা কি অবস্থা? ওই যে একটা ওইখানে বসে আছে। এটা আমার বাইরে দেখুন শয়তানের লারে বাড়ি দেয়। নাইস আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে চিড়িয়াখানা আসছি, সাবের এরিয়া যাচ্ছি। তাদের প্রেমিকা এক্স লোকাতে চলে গেছে, তাকে আমরা দেখতে যাচ্ছি চিড়িয়াখানায়, বন্দি আছি। এটা হচ্ছে সিংহর খাঁচার কাছে আর কি, মেবি এটা সিংহর খাঁচা। আমরা এখন বাঘের খাঁচা মনে হয় এটা। হ্যাঁ বাঘের খাঁচা। আলান নাতি কই গেল? উই যে আলান নাতি। আরেকটা গরু বাঘ মামা একা, তাই মনে খারাপ করে বসে আছে একখানা। বাঘের বাঘই নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকবারই চিড়িয়াখানায় আসছি, কিন্তু ময়ূরের পাখা মেলা দেখতে পারিনি। আজকে আমাদের সৌভাগ্য হলো ময়ূরের পাখা দেখতে। আপনারা অনেকবার চিড়িয়াখানায় আসছেন, কারা ময়ূরের পাখা মেলা দেখতে পারেননি, তারা বেশি বেশি ভিডিওটা কমেন্ট শেয়ার করবেন। আর ময়ূরের পাখা মেলাটা আপনাদের কেমন লাগে সেটা আপনি আমাদের কমেন্টে জানাবেন। আমরা অনেকক্ষণ ঘোরার পরও ময়ূরের পাখা মেলা দেখছি। আজ নিজেকে মনে হয় খুশি লাগছে, চিড়িয়াখানায় এসে সফল হলাম নিজেরা ময়ূরের পাখা খোলা দেখে। এই ধরনের যদি কন্টেন্ট বা ব্লগ ভালো লাগে আপনাদের ভিডিও, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অন্যকে বেশি বেশি আগ্রহ করবেন। আপনাদের ভালোবাসায় আমরা নতুন নতুন ভিডিও করতে আগ্রহ হব। আপনারা বেশি বেশি আমাদের ভালোবাসবেন। নেক্সট আমাদের অন্য অন্য বিভিন্ন রকমের ভিডিও আসবে। আর কি ধরনের আপনাদের বেশি ভিডিও ভালো লাগে সেটাও আমাদের কমেন্টে জানাবেন। আমরা ওই ধরনের ভিডিও বেশি করে চেষ্টা করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন প্রায় লোকজন ঢুকতেছে, আমরা বেরিয়ে যাচ্ছি, মানুষ ঢুকবে, আমরা বেরোবো। দেখো দেখ গাইস অনেকক্ষণ হয়েছে, প্রায় 4 ঘন্টা। আমরা প্রায় ক্লান্ত হয়ে গিয়েছি। ভাই তোমার কাছে কিরকম লাগলো? মনে হয় ভালো লাগলো।